যদি তোমাদের পরবর্তীতে পরীক্ষায় অর্থাৎ 27 এবং 28 সালে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের যদি সেট ফাংশন থেকে প্রশ্ন করে, তাহলে অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে আবারও বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলবো, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এবার যেমন এসেছিল 26 সালে, ঠিক তেমনি তোমাদের 27 সালের পরীক্ষা তো এই টাইপ 4 থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য আমি একটা সাজেশন আকারে ভিডিও তৈরি করতেছি। যে ভিডিওগুলো তোমরা যদি দেখো, ইনশাআল্লাহ 26 সালে আমার সাজেশন থেকে যেভাবে কমন এসেছিল, ইনশাআল্লাহ তোমাদেরও ঠিক তেমনি ভাবে কমন আসবে। তো আমার এই সাজেশনের সেট ফাংশন থেকে আমি টাইপ 4 থেকে যে সাজেশনটা দিয়েছিলাম, এবং আমি যখন সাজেশনটা দিচ্ছিলাম তখন তোমাদের বারবার বলেছিলাম, যারা 26 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এই যে আমার টাইপ 4 এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কোনো না কোনো বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ 100% কমন আসবেই। সেটাই দেখো, তোমাদের 26 সালে এই টাইপ 4 থেকে প্রশ্ন এসেছিল ঢাকা বোর্ড 2026 সালে, দিনাজপুর বোর্ড 2026 সালে, এরপর সিলেট বোর্ড 2026 সালে, ময়মনসিংহ বোর্ড 2026 সালে, এবং যারা গত বছর অনাকাঙ্ক্ষিত ভাবে 25 সালে ফেল করেছিল, তাদেরও পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল। অর্থাৎ তোমাদের ডোম এবং রেঞ্জ তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম এবং রেঞ্জ নির্ণয় করার যে অঙ্ক, সেই অঙ্কগুলো এসেছিল। আমি এখান থেকে যদিও বা 26 সালে 4টা বোর্ড প্রশ্ন এবং 25 সালের যে বিগত প্রশ্ন সেটাতেও এসেছিল। সো অতগুলো না করে আমি এখান থেকে দুটো ম্যাথ করাবো তোমাদের। আর আমার এই টাইপ 4 এর যে আমার এখানে 5টা ম্যাথ আছে, সেখান থেকে আমি ব্যতিক্রম ধরনের আরেকটা ম্যাথ দেখাবো। তো এই 3টা ম্যাথ ইনশাআল্লাহ আজকে তোমাদের দেখাবো। আর বাকি যে ম্যাথগুলো আছে এইগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলা তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্নটাতে যদি আমরা যাই, 2 এর খ নাম্বার ঢাকা বোর্ড যেটা এসেছিল, তো দেওয়া আছে মানগুলো আমরা আগে লিখলাম। দেওয়া আছে s ইকুয়াল x, y, যেন x এলিমেন্ট b, y এলিমেন্ট d, এবং 2x মাইনাস y ইকুয়াল 1, এবং আরেকটা মান দেওয়া আছে d ইকুয়াল -3, -2, -1, 0, 1 এবং 2। এখন যেহেতু একটু খেয়াল করবো এই অঙ্কগুলা করার ক্ষেত্রে, আমরা আগে খেয়াল করবো এই জায়গায় কি আছে। যদি এই জায়গায় দুটো একই জিনিস থাকে তাহলে এক নিয়মে আমরা অঙ্ক করব, আর যদি এখানে দুটো ভিন্ন ভিন্ন জিনিস থাকে তাহলে অন্য নিয়মে আমরা করব। যেহেতু এখানে দুটো একই আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, এখানে আমাদের s আছে, তাহলে লিখবো s এর বর্ণিত সত্যমতে। বর্ণিত সত্যমতে। এখন সত্যমতেটা কই পাবো? সত্যমতটা হচ্ছে এবং এর পরে যে মানটা দেওয়া থাকবে ওটাই হচ্ছে আমাদের সত্যমতে। তাহলে এখানে কি আছে? 2x - y = 1। খেয়াল করবো এখানে যাই থাকুক, যে অবস্থায় থাকুক, আমরা সব সময় y এর মানটাকে নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 2x, যেহেতু এখানে খেয়াল করো -y আছে, এই মাইনাসটাকে যদি আমি সমানের পাশে দেই তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। আমি দুটোই তোমাদের দেখাচ্ছি, তারপরে দেখো এই প্লাসটা এক সমানের পাশে গেলে মাইনাস, আর এই ওয়াইটা এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা অনায়াসে লিখতে পারবো y = 2x - 1। এটা এই দুই লাইনও লিখতে পারবো, অথবা আমি এই পাশে দেখাচ্ছি এটা অথবা, কিন্তু দেখো যদি আমি -y লিখি আর 1 - 2x ও পাশে পাঠিয়ে দিই, এখানে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস কমন নিতে হবে, তখন তাহলে -1 + 2x, এই মাইনাস কাটা, অতএব y = 2x - 1। অর্থাৎ এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনের চেয়ে অবশ্যই কিন্তু এই লাইনটা সহজ। সেই জন্য আমি সবসময় সাজেস্ট করি, যদি কখনো এখানে মাইনাস থাকে, ওয়াইটাকেই তোমরা সমানের পাশে পাঠিয়ে দিবা, তাহলে অঙ্কটা তোমাদের জন্য অনেক ইজি হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে, লিখবো এখন প্রত্যেক x এলিমেন্ট d এর জন্য এই যে এখানে কি আছে, y = 2x - 1 এর মান নির্ণয় করি। এরপর আমাদের একটা শক করতে হবে। এই শকটাই কিন্তু হচ্ছে তোমাদের মেইন।
এই শখটা যদি বুঝতে পারো এবং শখটা যদি সঠিক করতে পারো তাহলে তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে। মেইন কাজ হচ্ছে একটা শর্ত আর এই শর্তটা। এখন কথা হচ্ছে এক্স এলিমেন্ট ডি এটা মানে কি বোঝাচ্ছে? এই এলিমেন্ট মানে হচ্ছে উপাদান, অর্থাৎ ডি এর যে মানগুলো দেওয়া আছে, যে উপাদানগুলো দেওয়া আছে এক্স এর ওই মানগুলাই হবে এক্স বাই ওয়াই। এখন এক্স এর জায়গায় আমি ডি এর মানগুলো বসাবো, তাহলে একবার -3, একবার হচ্ছে -2, একবার হচ্ছে -1, একবার 0 আর একবার হচ্ছে 1। এখন আমার y এর মানটা আমি কিভাবে বের করব? y এর মানটা এই শর্ত অনুযায়ী বের করব। একটু খেয়াল করি, y এর মানটা একটা আমি দেখাচ্ছি, তারপর এগুলো আমি এমনিতেই তোমাদের বলবো। তাহলে y সমান কি দেওয়া আছে? 2x। x এর মান কি? -3, তারপরে কি -1, এটা কি সমান? y সমান। তাহলে এখানে কি আসবে? -3 × 6 -1, তাহলে কি আসবে? -7। তাহলে আমি এখানে লিখবো -7। সেম ভাবে -2 বসাবো এখানে, তাহলে -2 যদি বসাই তাহলে 2 × 4, 4 থেকে আবার 1, তাহলে -5। এরপর যখন -1 বসাবো তাহলে 2 আর 1 কত হবে? 3। এরপর যখন আমি 0 বসাবো তখন এটার মান 0, অর্থাৎ 2 × 0 এটা যদি হয় 2 0 0 -1, তাহলে -1 হবে। এরপর যখন আমি 1 বসাবো তাহলে 2 কে 2 থেকে একবার দিলে। এখন আমাদের যে কাজটা, এটাই খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। এখানে আমি যে মানগুলো লিখলাম নিচের লাইনটা -7 -5 3 2 3, তারপরে হচ্ছে -1 এবং 1, এই মানগুলোর মধ্যে কোন মানগুলা এটার মধ্যে নাই? অর্থাৎ ডি এর মানের মধ্যে কোনগুলা নাই? খেয়াল করে দেখো, এই যে আমার 7 এবং এই যে আমার 5, এটা এটার মধ্যে নাই। তাহলে আমি লিখবো যেহেতু কি নাই? -7 এবং -5 তার মধ্যে নাই, ডি এর মধ্যে নাই, মানে এই মান দুটো ডি উপাদানের মধ্যে নাই। যেহেতু এই দুটো ডি উপাদানের মধ্যে নাই, কাজেই তাহলে উপরেরটা থেকে নিচেরটা এটা বাদ যাবে, তাহলে -3 -7 আবারও -2 -5, এই দুটো কই থেকে বাদ যাবে? এস থেকে বাদ যাবে। তাহলে এই দুটো এস থেকে বাদ যাবে, তাহলে এই ঘর এবং এই ঘর, এই দুটো ঘর বাদ যাবে। এইটা দুটো ঘর যদি বাদ যায় তাহলে এস এর মান কি হবে? তাহলে এস এর মান হবে আগে উপরেরটা তারপর নিচেরটা, তাহলে -1 -3। এরপর কি হবে? 0 -1। এরপর কি হবে? 1 এবং 1। এই যে মানটা আমি যেটা পাইলাম এটাই হচ্ছে আমার তালিকা পদ্ধতি। তো এটা একটা আমাদের অ্যান্সার। সেটা কোন অ্যান্সার? সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে যে প্রকাশ করতে বলছে সেটার অ্যান্সার হচ্ছে এই এস এর মানটা। এখন আমাকে আরেকটা জিনিস বলছে যে তালিকা পদ্ধতিতে নির্ণয় পূর্বক রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো অতএব রেঞ্জ, তো রেঞ্জ সমান কি? আমরা জানি রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলা আর ডোমেন বা ডোম হচ্ছে প্রথম উপাদানগুলা। তাহলে এইখানে যে তিনটা আমাদের ক্রমজোড় আছে, এই তিনটা ক্রমজোড়ের মধ্যে আমার 2 নম্বর যে মানটা আছে এটাই হচ্ছে আমার রেঞ্জ। তাহলে কি হবে? -3, এরপর -1, এরপর হচ্ছে 1। এই যে মানটা পাইলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমার আমার ঢাকা বোর্ড 26 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটার অ্যান্সার হবে দুটা, একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো সেটার অ্যান্সার এটা, এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে সেই রেঞ্জের নির্ণয়ের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করা যায় তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা দিনাজপুর বোর্ড 26 সালের যে প্রশ্নটা আছে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। এখানে দেখো, এখানে একের খ নাম্বার যে প্রশ্নটা ছিল, এখানে দেখো বি এর মান রাখছে 3 4 5 6 এবং আর এর মান দিয়ে রাখছে x, y, যেন x এলিমেন্ট b এবং y এলিমেন্ট b এর সাথে বলছে x সমান y -1। তো এখন আমরা আগের মতোই সেম আর এর বর্ণিত সত্য মতে লিখবো, আর এর বর্ণিত সত্য মতে। আর এর বর্ণিত সত্য কোনটা? এবং এর পরে যেটা থাকে সেটাই হচ্ছে সত্য। তাহলে x সমান y -1।
আমি কি বলছি, এখানে যাই থাকুক সবসময় আমাদের ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে -1টাকে সমানের পাশে পাঠা দেবো, এইভাবে করলে সহজ হয়। তাহলে কি করব, এক্স এই মাইনাসটা সমানের পাশে আসলে হবে প্লাস ইকুয়াল কি ওয়াই। তাহলে আমি লিখতে পারবো অতএব ওয়াই সমান এক্স প্লাস 1। এরপরে কি লিখছি ভাষাটা, এখন প্রত্যেক এক্স এলিমেন্ট বি এর জন্য y সমান x প্লাস 1 এর মান নির্ণয় করি। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছকটা। এই ছকটা কি করতে হয় আমরা জানি, যেহেতু x এলিমেন্ট b বলছি, অর্থাৎ উপরেরটা হলো x, নিচেরটা হবে y। আর যেহেতু x এলিমেন্ট b, অর্থাৎ b এর মানটা হবে x এর মান, তাহলে b এর মান আছে আমার হচ্ছে 3, 4, এরপর হচ্ছে 5, এরপর 6। এখন আমাদের এই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। তাহলে শর্ত কি, y সমান x প্লাস 1। এখন x এর মান একবার 3 বসাবো, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে y এর কোন মানটা, y এর কোন মানটা আমার b এর মান, b এর মান যেটা আছে সেটার মধ্যে নেই। খেয়াল করো 4, 5, 6 এটা আছে, তাহলে আমার 7টা নেই। তাহলে লিখবো যেহেতু 7 কার মধ্যে নাই, b এর মধ্যে নাই, কাজেই তাহলে 6 এবং 7 দুটোই বাদ যাবে। তাহলে 6,7 কার মধ্যে হবে না, আর এর মধ্যে হবে না। যেহেতু আর এর মধ্যে হবে না, তাহলে অতএব লিখবো আর সমান, একবার হচ্ছে 3, 4, এরপর হচ্ছে 4, 5, এরপর হচ্ছে 5, 6। তো এই যে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটা একটা আমার অ্যানসার হয়ে গেল। এরপর আবারও আমাকে রেঞ্জ বের করতে বলছে, তাহলে অতএব রেঞ্জ, রেঞ্জ মানে কি, রেঞ্জ মানে হচ্ছে দ্বিতীয় উপাদানটা। তাহলে দ্বিতীয় উপাদান আছে একবার 4, একবার 5, আর একটা হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করা যায় দিনাজপুর বোর্ড 26 সালের যে প্রশ্নটা আমি করে দিলাম এটাও তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়েছে। যদি আমাদের ডোম বের করতে বলতো তাহলে আমাদের প্রথমটা করে নিতে হতো। এখন আমি আমার এই সাজেশন থেকে টাইপ 4 এর যে এখানে 5টা ম্যাথ আছে সেখান থেকে আমি আরেকটা ম্যাথ করাবো, যেটা রাজশাহী বোর্ড 23 সালে এসেছিল এবং এটা একটু ভিন্ন টাইপের। তো এটা করাই আমি আমার সাজেশনের 4 নম্বর যে ম্যাথটা আছে সেটা যদি একটু সলভ করাই তোমাদের। এখানে দেওয়া আছে মানটা, দেওয়া আছে m সমান বলছে কি, m সমান বলছে x অর্থাৎ x মৌলিক সংখ্যা, তারপরে এবং x less than equal 6। তো এটা মানে আমরা কি বুঝবো, এখান থেকে আমাদের এখানে বলছে যে 6 এর সমান অথবা 6 এর চেয়ে ছোট, 6 এর সমান অথবা 6 এর চেয়ে ছোট। আমি কিভাবে বুঝবো এটা 6 এর চেয়ে, মানে 6টা কেন বড়, কারণ এই দিকের মানটা বড় আর এটা মান ছোট, তাহলে x এর মানটা হবে 6 এর চেয়ে ছোট এবং 6 এর সমান। এখন আমরা খেয়াল করব 6 এর চেয়ে ছোট এবং 6 এর সমান পর্যন্ত আমি দিতে পারবো সেই সকল মৌলিক সংখ্যার কথা বলছে। তো সেই সকল মৌলিক সংখ্যা কি হতে পারে, আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5 এবং 7 হওয়ার কথা, কিন্তু 7টা হচ্ছে 6 এর চেয়ে বড়। তো মৌলিক সংখ্যাগুলো কি এটা তো জানি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো তাহলে 6 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে এগুলা। এবং এরপরে n এর মান বলছে, n এর মান দিয়ে রাখছে হচ্ছে 2, 4 এবং 6। এরপর এবং r এর মান বলছে কি, এখানে r এর মান বলছে যে x, y such that x element n এবং y element n এবং y equal বলছে হচ্ছে 2x। তো এখানে খেয়াল করো আগের ম্যাথ গুলো আমি যে দুটো ম্যাথ দেখালাম তোমাদের বোর্ড কোশ্চেন, সেখানে এখানেও যে মান ছিল এখানেও সেম মান ছিল, কিন্তু এইবার খেয়াল করো এখানে m এখানে n, এখানে ভিন্ন ভিন্ন জিনিস দেওয়া আছে। যদি কখনো ভিন্ন ভিন্ন জিনিস থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটা এখন আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে
এখন আমরা দেওয়া আছে মানগুলো প্রথমে লিখলাম, এরপর এখন লিখবো এখন আমাদের ক্রস গুণন করতে হবে। এই পদ্ধতিতে করলে অঙ্কটা অনেক সহজ হবে, সেজন্য আমি এই সহজ পদ্ধতিটাই তোমাদের দেখাচ্ছি। তাহলে এম এবং এন কে ক্রস গুণন করব। এম এর মান কি পাইছি? এম এর মান পাইছি 2, 3 এবং 5, এবং এন এর মান কি দেওয়া আছে আমার 2, 4, 6। এখন এই দুটাকে আমরা ক্রস গুণন করব। ক্রস গুণনের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে এর প্রত্যেকটা সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণন করতে হবে। তাহলে প্রথমে যদি আমি গুণন করি তাহলে 2 এর সাথে 2, তাহলে 2, 2, আবার 2 এর সাথে 4, তাহলে 2, 4, আবার 2 এর সাথে 6, তাহলে 2, 6। যখন আবার 2 দিয়ে শেষ তারপরে হচ্ছে 3 দিয়ে করব, তাহলে 3, 2, এরপর হচ্ছে 3, 4, এরপর হচ্ছে 3, 6, এখন 5 দিয়ে করব, তাহলে কি হবে 5, 2, 5, 4, 5, 6। এখন আমার এই যে মানটা বের হলো এটাই কিন্তু আমাদের তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে এখন যখন আমাকে প্রকাশ করতে হবে এখানে আমার গুণনটা হয়েছে, কিন্তু আমাকে যেহেতু আর বের করতে বলছে তালিকা পদ্ধতিতে, তাহলে অতএব আমার শর্ত একটা দেওয়া আছে। এখানে শর্তটা খেয়াল করো, এখানে শর্তটা হচ্ছে y সমান 2x। এখন y কোনটা x কোনটা এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে m এর মানটা হচ্ছে m এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো হচ্ছে x, এবং n এর যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে y। এখন আমার এখানে যে ক্রমজোড়গুলো আছে সেখানে কোনটা হচ্ছে m কোনটা n। মজার ব্যাপার হলো প্রথমে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে x এর উপাদান, পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y এর উপাদান। প্রত্যেকটা ক্রমজোড়ের প্রত্যেকটা, প্রথমটা হলো x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। তো প্রথমটা যদি x এর মান হয় এবং পরেরটা যদি y এর মান হয় তাহলে আমাকে বলছে যে y = x, অর্থাৎ আমার এই যে ক্রমজোড়, যে ক্রমজোড়গুলো আমার এই শতটা মানবে সেগুলো হচ্ছে r এর মান বসবে। তাহলে এখন খেয়াল করি, তাহলে 2 হলো এটা আর এটা হচ্ছে x এর মান। আমাকে বলছে y সমান 2x হতে হবে, অর্থাৎ আমার এই দ্বিতীয় মানটা যেটা হবে সেটা এই মানটার দ্বিগুণ হতে হবে, অথবা এখানকার দ্বিগুণ করে আমার এই মানটা পাবো। অর্থাৎ x এর মানটাকে 2 দিয়ে গুণন করলে যে মানটা পাবো সেটা y এর মানের সমান হতে হবে। এটাই তো হচ্ছে আমাদের শর্ত, তাই না? এখানে বলছে y = x। তো আমি যদি এখন খেয়াল করি প্রথম সংখ্যাটা কত আছে 2, 2 কে যদি আমি 2 দিয়ে গুণন করি, অর্থাৎ 2 কে যদি আমি 2 দিয়ে গুণন করি তাহলে কখনো 2 হবে? কখনোই না। তাহলে এই মানটা আমার নেওয়া যাবে না। তোমাদের কিন্তু কাটা দিতে হবে না, আমি বোঝানোর জন্য এটা দিচ্ছি। এরপর দেখো 2 মানে 2 কে যদি আমি 2 দিয়ে গুণন করি তাহলে 2 2 গুণ 4 হয়, অবশ্যই হয় এটা, তাহলে আমার নেওয়া যাবে, তাহলে আমি লিখলাম 2, 4। এরপর খেয়াল করি 2 কে 2 দিয়ে গুণ করলে কখনো 6 হয় না, এটা কাটা। 3 কে 2 দিয়ে গুণ করলে কখনো 2 হয় না, এটাও কাটা। 3 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, এটাও হবে না। 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, অবশ্যই হয়, তাহলে এটাও আমার দিতে হবে। এরপর আমরা খেয়াল করি 5 কে 2 দিয়ে গুণ করলে কি 2 হয় না, 5 কে 2 দিয়ে গুণ করলে 4 হয় না, 5 কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, এটাও না। তাহলে আমরা এখানে দুটো মান পাইলাম। এই যে দুটো মান পাইলাম এই দুটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির অ্যান্সার। এখন আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্ন বলছে শুধুমাত্র তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যেহেতু বলছিল তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমাকে ডোমেন বের করতে বলতো তাহলে ডোমেন হইতো হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, ডোমেন বের করতে বললে তাহলে প্রথমটা করে হইতো, তাহলে 2, 3। আর যদি রেঞ্জ বের করতে বলতো তাহলে আমার অ্যান্সার হইতো দ্বিতীয়টা করে, তাহলে 4 এবং 6 হইতো অ্যান্সার। যেহেতু আমাকে এই দুটো বলে না, এটা তোমাদের লিখতে হবে না, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করা যায় আমি টাইপ 4 এর যতগুলো ম্যাথ দেখালাম, যদি তোমাদের পরবর্তীতে পরীক্ষায় অর্থাৎ 27 এবং 28 সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের যদি সেট ফাংশন থেকে প্রশ্ন করে তাহলে অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে আবারও বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলবো কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এবার যেমন এসেছিল 26 সালে ঠিক তেমনি তোমাদের 27 সালের পরীক্ষা তো এই টাইপ 4 থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি এখানে টাইপ 4 এর 5টা ম্যাথের মধ্যে শুধুমাত্র একটা ম্যাথ এবং আমার 26 সালের 4টা বোর্ডের মধ্যে 2টা বোর্ড আমি করে দেওয়ার চেষ্টা করেছি। বাকি যে 4টা ম্যাথ থাকবে সেই 4টা ম্যাথ তোমরা সলভ করার চেষ্টা করবা। আর যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, আমি সেই দুটারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।